আমাদের জেনে রাখা দরকার যে কুরআনে মাজিদের কিছু আয়াত রয়েছে বিশেষ কারণে অবতীর্ণ, এমন কিছু আয়াত রয়েছে সমস্ত মানুষের জন্য, আর কিছু আয়াত এমন রয়েছে বিশেষ মানুষের দিকে লক্ষ্য করে আল্লাহ তাবারক তাআলা সেটা অবতীর্ণ করে থাকেন। এই যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, এই যে আয়াত, এই আয়াতটা কার ব্যাপারে? তার মধ্যে মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, হাদিস ওয়াহাদাসানি হাম্মালাতু ইবনু ইয়াহইয়া তুবিবিয়ু আকবরানা আব্দুল্লাহ ইবনু ওয়াহাব ক্বালা আকবরানি ইউনুস আন ইবনে শিহাব ক্বালা আকবরানি সাঈদ ইবনু মুসাইয়্যিব আন আবিহি ক্বালা লাম্মা হাদারাত আবা তালিব আল ওয়াফা। এই হাদিসটা হচ্ছে সাঈদ ইবনে মুসাইয়্যিব মানে উনার আব্বা থেকে, সাঈদ উনার আব্বা থেকে হাদিসটা বর্ণিত করছেন। ক্বালা, উনি বলছেন লাম্মা হাদারাত আবা তালিব ওয়াফা, যখন আবু তালিব এমন অসুস্থ হয়ে গেলেন যে অসুস্থতার কারণে মানুষ মারা যায়, তাকে মারাজুল ওয়াফাত বলা হয়। এই মারাজুল ওয়াফাতের মধ্যে উনি পৌঁছে গেলেন। যা আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে আসলেন। ফাওয়াজাদাহু ইনদাহু আবা জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে মুগীরা। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালিবের কাছে আসলেন, তখন দেখলেন যে আবু জেহেল, আব্দুল্লাহ বিন উমাই ইবনে মুগীরা এরা সব বসে আছে আগে থেকে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, এমন একটি বাক্য যে তার জন্য আমি আল্লাহর কাছে সাক্ষী দিব, ওই কলমার কারণে তোমার জন্য আমি সাক্ষী দিব আল্লাহর কাছে। ফাকালা আবু জাহল, আবু জাহল বলল, আব্দুল্লাহ ইবনে উমাইয়া এ বলল, ইয়া আবা তালিব, হে আবু তালিব, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, কি তুমি তোমার বাপ আব্দুল মুত্তালিবের দিন থেকে ফিরে যাবে? ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিযু আলাইহি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালমাটা বারবার ওনাকে বলতে থাকে যে চাচা জান, একবার পড়ে না, আমি কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করব। ওয়া ইউঈদু লাহু তিলকাল মাকালা, সেই কালমাটা বারবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাকে বললেন, তুমি পড়ে নাও একবার। হাত্তা ক্বালা আবু তালিব, আবু তালিব পড়ল, আখিরা মা কাল্লামাহু হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, মানে আবু তালিবের যে শেষ কথা ছিল সেটা ছিল যে আমার বাপ আব্দুল মুত্তালিব, তার মাযহাব, তার ধর্ম অনুযায়ী আমি মারা যাচ্ছি। ওয়া আবা আন ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সে বলেনি, অস্বীকার করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা ওয়াল্লাহি লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, যে আমি তোমার জন্য তওবা ইস্তেগফার করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা আমাকে নিষেধ না করেন। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাবারক তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, যে নবীদের জন্য এবং মুসলমানের জন্য এটা কোনোদিন শোভনীয় হয় না বা তাদের জন্য ঠিক নয়, তারা মুশরিকিন যারা ঈমান নিয়ে আসেনি তাদের জন্য তওবা ইস্তেগফার করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা নিকটবর্তী আত্মীয় হোক না কেন, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, তাদের সামনে এই কথাটা প্রকাশ হয়ে গেছে তারা জাহান্নামী। ওয়া আনজালাল্লাহু তাআলা ফি আবি তালিব, আবু তালিবের ব্যাপারে আল্লাহ নবী বলছেন, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। ফাকালা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, হে নবী, আপনি যাকে চাইবেন হেদায়েত দিবেন, আপনি হেদায়েতের মালিক নন, হেদায়েতের মালিক হচ্ছে আমি। এই হাদিসের দ্বারা পরিষ্কার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু তালিব কলমা পড়াতে অস্বীকার করবে। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস, এবং এই হাদিসে এই কোরআনে মাজিদের আয়াতও রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমার জন্য তওবা ইস্তেগফার করব যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা আমাকে নিষেধ করবেন না, এবং তওবা ইস্তেগফার করেছেন। যখন এই আয়াতটা অবতীর্ণ হয়ে গেল যে তার জন্য সে তো হিদায়াত পায়নি, তুমি তার জন্য তওবা ইস্তেগফার কেন করবে, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন। অন্য একটা হাদিস পাকের মধ্যে আছে, এই মুসলিম শরীফেরও হাদিস আছে, যে যেহেতু আবু তালিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাথ দিয়েছিলেন। কেন সাথ দিয়েছিলেন? আব্দুল মুত্তালিব যে আবু তালিবের আব্বা, যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা যান বাল্যকালে উনাকে রেখে দিয়ে উনি মারা গিয়েছিলেন আব্দুল্লাহ, তো উনার দাদা বলেছিলেন
মানে ছেলেকে, আবু তালেব যেহেতু আব্দুল মুত্তালিবের ছেলে, উনি বলেছিলেন যে আমি তো হয়তো মরে যাব, কিন্তু আমার যে ভাই ওই মোহাম্মদ, একে তুমি এমন দেখভাল করো সে যেন মানে অনুভব না করতে পারে যে আমার বাপ নেই। তো আবু তালেব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাথ দিয়েছেন। তো এই মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, তো আল্লাহ নবী জন্য এই সাথ দেওয়ার জন্য সব থেকে জাহান্নামের নিম্ন স্তরের যে আযাব, সেই আযাবটা তাকে দেওয়া হবে, যে মানে আগুনের জুতো পরানো হবে, তার মাথা টকবক করে ফুটতে থাকবে। এর আওয়াজ মুসলিম শরীফের মধ্যেও আছে। তো যাই হোক, এই যে আমি ব্যাখ্যা করলাম, এই আপনাদের কিছু যদি বলার থাকে এই আয়াতের পরিপ্রেক্ষিতে, হাদিসের পরিপ্রেক্ষিতে আপনারা দেখুন, এই যে আয়াতের তাফসীর বা যেটা হলো, এর দ্বারাই পরিষ্কারভাবে বুঝে আসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর সময় তিনি এসে কলমা দাওয়াত দিয়েছেন, এবং কলমা দাওয়াত যখন তিনি দিলেন, যেহেতু উপস্থিত অন্যান্য কাফেররা ছিল, এটাও হাদিসের মধ্যে রয়েছে যে আজকে যদি এইরকম ধরনের আমার মৃত্যুর পরে ভৎসনা কেউ দেওয়ার না থাকতো, যে বাপদাদার ধর্মকে ছেড়ে চলে গিয়েছে, তাহলে আমি কলমা পড়ে তোমার জানকে ঠান্ডা করব। তিনি যে মুসলিম শরীফের হাদিস পড়লেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে নিষেধ না করবেন তওবা ইস্তেগফার করাতে, ততক্ষণ পর্যন্ত আমি তওবা ইস্তেগফার করব। তো ওখানে দেখুন, যখন উনি ইস্তেগফার তওবা শুরু করলেন, কোরআন শরীফের আয়াত সূরা তাওবার এই আয়াতটা উনি পড়েছেন, মা কানা লিনাবিয়্যিন ওয়ালাল মুমিনিনা আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, যে কোনো নবীর জন্য এবং কোনো ঈমানদারদের জন্য এটা কখনো উচিত নয় যে মুশরিকদের জন্য সে কি করবে, ইস্তেগফার করবে। আল্লাহ তাবারক তাআলা এখানে মুশরিকিন শব্দটা কেন নিয়েছেন? যদি আবু তালেব তিনি যদি ঈমানদারই হতেন, তাহলে এই আয়াতটা অবতীর্ণ করার কোনো প্রয়োজন ছিল না। এবং আগে বলে ওয়ালাউ কানা উলি কুরবা, যদিও নিকটতম আত্মীয় হয়, তাও কিন্তু তার জন্য ইস্তেগফার করা যাবে না। এই কোরআন শরীফের পরিষ্কার দলিল, কোরআনকে আমরা সকলেই মানি, এর থেকে আর বড় কি দলিল হতে পারে? বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে যে তাবলু দিমাগুহু, ওই আবু তালেবের সব থেকে নিম্ন স্তরের শাস্তি যেটা দেওয়া হবে, এই যে আমরা পা দিয়ে রাখি, পায়ের এই গর্তটা, এই জায়গাটা আগুনের মধ্যে দেওয়া হবে, এত উত্তপ্ত হবে। তাবলু দিমাগুহু শব্দ এসেছে বারবার বুখারী শরীফের মধ্যে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আবু তালেব আপনার সাথে জীবনে অনেক সাথ দিয়েছে, তার জন্য তার পুরস্কার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আবু তালেব ঈমান না আনার কারণে পূর্ণাঙ্গরূপে আমি তাকে জাহান্নাম থেকে তো বাঁচাতে পারবো না, কিন্তু আমার সুপারিশে, আমার দুআর বরকতে তাকে ওই তার দুটো পায়ের নিচে জাহান্নামের আগুন দেওয়া হবে। তাবলু দিমাগুহু, তার মানে মাথার মগজ টকবক করে ফুটবে। এই কোরআনের আয়াতের দ্বারা পরিষ্কার বুঝে আসে, যদি সে ঈমানদার হতো তাহলে কিন্তু আল্লাহ তাআলা আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন কখনো বলতেন না। কেন? যে আল্লাহ তাবারক তাআলা সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরা হচ্ছে সেই মহাপুরুষ যাদের অন্তরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন তাকওয়ার দিকে, তাদের মধ্যে খোদাবিরু ঢুকে আছে। আবার সেই আল্লাহ আবু তালেবের ইস্তেগফার করার জন্য নিজের প্রিয় নবী তিনাকে নিষেধ করেছেন, যেই প্রিয় নবীর জন্য আবু তালেব ঘাটির মধ্যে 3 বছর তিনি কষ্ট সহ্য করেছেন। অতএব আমাদের যে দাবি যে আবু তালেব কোনো মতেই তিনি কখনো তিনি ঈমান কবুল করে দুনিয়া থেকে যাননি, এটা পুরো উম্মতের ইজমা, মানে পুরো বিশ্বের সমস্ত ওলামা সকলের একমত। উনি কোনোদিন যে ঈমান নিয়ে গিয়েছে এটা বলাও ঠিক নয়, যারা বলবে তাদেরই ঈমানের খাতরা আছে। কোরআন এবং হাদিস অনুযায়ী আমি এটা বলতে চাই। কেন? একজন বেঈমানকে ঈমানদার বলা এটা উচিত নয়। হ্যাঁ, মনে রাখবেন, একজন মনে করুন কাফের, মনে করুন উদাহরণ মোদি যোগী, এরা এখন হায়াতে রয়েছে, এদেরকে কিন্তু আমরা কাফের বলে এদেরকে ভর্ৎসনা করতে পারবো না। হয়তো এরা কিন্তু আগে ঈমান কবুল করতে পারে, এদেরকে আমরা পূর্ণাঙ্গরূপে কাফের বলে এদেরকে ভর্ৎসনা করতে পারবো না। কিন্তু যাদের মৃত্যু কাফের অবস্থায় এটি, ওদের সম্পর্কে আমরা বলতে পারবো। অতএব আমাদের দলিল এটাই যে আবু তালেব তিনি কোন অবস্থায় ঈমান কবুল করেননি, তিনি সাহাবা নয়। কোন লোককে আপনারা স্টেজে বলতে শুনেননি আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, অথচ আল্লাহ তাআলা সাহাবাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু।
কথা চলছিল সেটা হলো যে সূরা কাসাসের 56 নম্বর, তাই তো? কোরআন শরীফের ভিতরে তো একটা অর্ধেক আয়াত নয়, অনেক আয়াত আছে, 6666টি আয়াত, যেটা বিখ্যাত রিওয়ায়াতের ভিতরে আছে। একটা আয়াত ভাই সাহেব পড়েছেন, আমার কাছে তো অনেক আয়াত আছে, আমার কাছে অনেক আয়াত আছে। এই যে আয়াতটা আছে, ইন্নাল্লাহা লা ইয়াহদি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা, এটাই আছে, আপনি যাকে ভালোবাসেন। আল্লাহ বলছেন যে হে রাসূল, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করবেন না, এটাই তো, যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করবেন না। রাসূল কাকে ভালোবাসেন? রাসূল শুধু কি জানাবে আবু তালিবকে ভালোবাসেন না, না আরো কেউ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কেউ এসে যায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি সামনে নত হয়ে যায়, সকলকে, আল্লাহ রাসূল সবাইকে ভালোবাসতেন। সেই জন্য আল্লাহ রাসূল তো হুসনে খুলকের উপরে ফায়েজ ছিলেন, আল্লাহ রাসূল কাউকে খারাপই চাননি, আল্লাহ রাসূল সবাইকে ভালোবাসতেন। এখানে আল্লাহ তাআলা বলছে আপনি যাকে ভালোবাসেন, আবু তালিবকে শুধু নয়, যে আবু তালিবকে আপনি ভালোবাসেন তাই বলে আপনি তার জন্য শেফাতের জন্য করবেন, হাত তুলবেন। তো এখানে তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন এবং তিনি ভালো জানেন। আল্লাহ তাআলা কি বললেন? আপনি সিফারিশ করবেন, যাকে ভালোবাসেন তার জন্য সিফারিশ করছেন। আল্লাহ ভালো জানে যে কাকে সিফাত দান করবেন। তাফসীর একটা নয়, আমার কাছে পুরো লাইব্রেরি আছে মোবাইলে। অনসার ভাই সাহেব একটাই বলছেন, আমাকে বলতে দেন, আমি এখনো শুরুই করি না, ঠিক আছে? আপনি এই যে আমাকে আপনার সময় আমি এখন বলি, আপনি আবার আরে ভাই ভুল ব্যাখ্যা করছে, সেটা তো আমার উনার আপত্তি আছে। আমি তরকারি না আমাদেরকে কথা বলতে হচ্ছে, সময় আমরা বলি কথা কেন বলতে হবে? আপনাদের সময় আমি বলি সবাই চুপ করে শুনে নিয়েছি। এটা ক্লিয়ার করুন তাহলে আয়াতটা। আচ্ছা আমি বলছি উনি শানে নজুল শানে উরুদ, দেখেন আমাকে এই জিনিসটা ক্লিয়ার করুন তাহলে আপনি আপনার বলেছেন আয়াতটা ব্যাখ্যা সঠিক হবে, নাহলে আমার ব্যাখ্যা ভুল হচ্ছে। আরে কথা বলতে আমি আচ্ছা আমি বলবো ভাই, আমি বলবো শুনেন, ইনি এই আয়াতটা পরিষ্কার পড়তেই পারছে না, উনি পড়ে দেখ আয়াতটা মুখস্থ করে পড়ে দেখাবো, তাহলে উনি যে তাফসীর আমি না করে মানে উনি আয়াতটা মুখস্থ করে দেন, আমি মুখস্থ করি পড়ুন, তাহলে আপনার তাফসীর নেব। যে আয়াতটা পড়তেই পারবে না সে তাফসীর কি করবে? প্রথম আয়াতটা পড়ুন আপনি, কি বলতে চাচ্ছেন? আপনি বলুন না, আপনি বলুন না, এটা আপনি বলুন না, মুখস্থ করুন না, আপনি বলুন না, মুখস্থ করুন। আচ্ছা আমি কি আচ্ছা দেখে পড়ুন, আচ্ছা দেখে পড়ুন, দেখে পড়ুন, আমি কি হাফিজ? দেখে পড়ুন। ভাই কোরআন শরীফের আয়াত ভুল পড়ছে, তখন আমরা কি করে চুপ থাকবো? আপনি আপনি পড়ুন, হ্যাঁ ভুল তো সঠিক হবে এখানে, তা ভুল ঠিক আপনি দেখে পড়ুন, তাহলে দাঁড়ান, দেখে পড়ুন, দেখে পড়ুন, আরে দাঁড়ান, দেখে পড়ুন, দেখে পড়ুন। দেখে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, উচ্চারণ লা তাহদি উচ্চারণ ভুল উচ্চারণ আলাদা করব আগে নিয়ে কারি। দেখেন দেখেন আমি একটা কথা বলি আপনাকে, হ্যাঁ বলুন। আপনারা এখান থেকে দলিল কোরআনকে সহি শুদ্ধ পড়তে হবে। কোরআন আর তাফসীরা, হ্যাঁ ঠিক আছে? পড়বো ওটা আমাদের জ্ঞান আছে ওটা। পড়ুন না, জ্ঞানটা আগে তারতিল করে যদি না যদি পড়ে এবার- তাহলে আয়াত উল্টোপাল্টা হয়ে যাবে। যদি এটা বলে উনি তাকদীর পড়ছে, আমার ফোনটা কি নিশ্চয় লা তাহদি, না ওটা মানে আবু তালিবে আছেন অন্য জায়গায় চলে যাচ্ছে। আরে ভাই কোরআন শরীফ পড়তে পারে না, তাফসীর কি করে করবে, ব্যাখ্যা কি করে করবে? কোরআন শরীফ সব পড়তেই পারে না। হামদুল মানে নোংরা, তাহলে উনি যদি আগে তো সহি শুদ্ধভাবে কোরআনটা তেলাওয়াত করতে হবে। কোরআনই তো উনি ভুল পড়ছেন, তাহলে কি করে হবে? মুফসির তো দূরের কথা। উনি যখন বলছেন আপনারা আরে আমি বলছি কোরআন ভুল পড়বে, আপনি শুনলেন? আচ্ছা ক্লিয়ার করুন। কোরআন আসল বসুন, দেখেন দেখেন কথা রেকর্ডিং হচ্ছে। লা
তাহদি, এবার আপনি বলেন এখানে কি হবে? হ্যাঁ বলুন। ইন্নাকা লা তাহদি, ইন্নাকা লা তাহদি। হ্যাঁ তো বলুন। বললেন তো তাহদিতে বলেছে, বলেন ওই তাহদি বলেছেন, তাহদি। প্রথম আপনি ভুল করেছিলেন। হা উচ্চারণ হয়েছে, হা। তাহদি বলেছেন। ওটা জানেন? আচ্ছা বলুন, আপনি বলুন। এখানে কোরআন পড়া উচ্চারণ, হা কোথা থেকে উচ্চারণ হয় জানেন? কোরআন পড়তে পারবেন না, তাহলে আচ্ছা বলুন, আগে বলুন, আগে বলুন, আগে বলুন। পড়তে হবে তো আপনাকে। সহি হাদিস পেশ করো। আচ্ছা আমি বলছি যে জানাবে বেলাল আযানে আসহাদু আন্না বলেছিলেন কেন? তাহলে আপনি স্বীকার করছেন যে আপনার উচ্চারণ হচ্ছে না। শুনেন, আপনি এটা স্বীকার করছেন আপনার উচ্চারণ হচ্ছে না। আপনি যারা বলছেন, আপনি থেকে আপনি উসুল জানেন না, মুনাজার আপনি উসুল জানেন না। আপনি উসুল জানেন না। চুপ করো। তওবার 28 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, নিশ্চয় মুশরিকরা নাপাক। এবার শুনেন, নিশ্চয় মুশরিকরা নাপাক। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা তওবার ভিতরে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, নিশ্চয় অবশ্যই মুশরিকরা হলো নাপাক। তাহলে আমারও আপনার দয়ার নবী যার কোলে লালন পালন হয়েছে, আমারও আপনার দয়ার নবী পাক ও পবিত্র। তো আল্লাহ পাক পাক ও পবিত্র যে হয়, তাকে কি এক নাপাকের কোলে লালন পালন করাতে পারে? কখনোই না। ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, বেশক নিশ্চয় মুশরিকরা হলো নাপাক। তাহলে যদি ইন্নামাল মুশরিকুনা নাজিসুন মানে নাজিসুন না, ভুল করছে আপনি। স্যার শুধু ভুল করছে, ভুল করছে কেন? কোরআন শরীফ ভুল করছে। যদি নাপাক হয়, যদি ইনি কোরআন শরীফ ভুল করছে, ঠিক আছে। আবু তালিব নাপাক হয়, নাজাসুন নাজাসুন মানে নাপাক, নাজাসুন মানে নাপাক, নাজাসুন আরে কোরআন শরীফ ভুল করছে, তিনি নাজিসুন বলছে। কোরআন শরীফ ভুল করছে তো। ভুল করছে তো, কোরআনে পড়তে পারে না, সে কি মুনাজারা করবে? কোরআনে পড়তে পারে না, কি পাস করবো? কোরআন ভুল করবে। আপনি পড়ুন। একটা কাসরা নাজাসুন আর নাজিসুন, দুইটার অর্থ নাপাক আছে। অর্থ আলাদা আছে, অর্থ আলাদা আছে, একই না। কোরআন শরীফ পড়তে বাচ্চা নিয়ে সাথে কি কথা বলবো? শুনেন, আপনারা ভালো কথা ভুল করলে ভুল ধরবে। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা এসেছিলাম বাউড়িয়াতে, শিয়াদের সাথে আমরা আলোচনা করার জন্য এসেছিলাম। তো শিয়াদের বিষয়বস্তু ছিল যে আবু তালেব তিনি কাফের, রসুলের চাচা তিনি মমিন। আর আমাদের বিষয়বস্তু হচ্ছে যে রসুলের চাচা আবু তালেব তিনি ঈমান আনেননি শেষ পর্যন্ত। আমরা সেটাকে কোরআন এবং সহিহ মুসলিমের হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণ করেছি যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, সূরা কাসাসের আয়াত থেকে আমরা পরিষ্কার প্রমাণ করেছি এবং এর তাফসীর আমরা সহিহ মুসলিম থেকে পেশ করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার চাচার মৃত্যুকালে তিনি তার কাছে দরখাস্ত করেছিলেন যে আপনি ঈমান আনুন, আমি আপনার জন্য সুপারিশ করব, দরখাস্ত করব। কিন্তু তিনি ঈমান আনেননি। সেজন্য সহিহ বুখারীর হাদিসে এটাও এসছে যে ওনাকে আগুনের দুটো জোড়া পরিয়ে দেওয়া হবে। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এটাও পরিষ্কার এসছে। তো অতএব উনি একজন জাহান্নামী, একজন কাফের, তিনি ঈমান আনেননি। শিয়াদের বক্তব্য ছিল তিনি মুমিন, ঈমানদার মুসলমান। তারা কোনো দলিল পেশ করতে পারেনি, এমনকি কোরআনটাও পড়তে পারেনি।
কোরআনটাও সই শুদ্ধ করে পড়তে পারেনি। যখনই সে কোরআন পড়া শুরু করেছে সর্বপ্রথম আমি তার প্রতিবাদ করেছিলাম, আমি তার প্রতিবাদ করেছি যে কোরআনটা সই শুদ্ধ করে পড়ুন। কোরআনটা সে পড়তে সক্ষম হয়নি। অতএব আমরা কোরআন এবং সেই হাদিস থেকে সুস্পষ্ট দলিল পেশ করেছি, তারা কোরআন তো দূরের কথা সইভাবে পড়তেও সক্ষম হননি। তারপরে ঝামেলা পেকে যাওয়ার পরে গ্রামের লোক তো তাদের মারতে যায় অবস্থা। গ্রামের লোক বুঝতে পেরে গেছে আলহামদুলিল্লাহ কোনটা হক কোনটা না হক। অতএব আজকে দুধ এবং পানির মতো সত্যটা সুস্পষ্ট হলো। আসসালামু আলাইকুম। কোথা থেকে